ইযা হামালতা আলাল কুবুরি জানাযাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু। আল্লাহর বান্দা ফরমান, বন্ধু আমার, দুনিয়ার চাকচিক্যে তুমি দুকা খাইও না। জীবন শেষ হইব, একদিন মারা যাওয়া লাগবো। যদি তুমি কোনোদিন লাশর খাটিয়া ধরতে পারো, লাশর ওই লাশ যে মসজিদের মধ্যে যে লাশ বন করার খাটিয়া আছে, কারার আছে, ওই খরার খানো যদি ধরতে পারো, ইদা হামালতা আলাল কুবুরি জানাযাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। লাশ যদি দরি দরি যাইতে পারো, মনে করিও একদিন ওলা সময় আইব, আমি ও করার উপরে থাকবো, মানুষে আমারে বহন করি করি লইয়া যাইব। আমার এখন একদিন রাখতো নাই, 2 দিন রাখতো নাই, 3 দিন রাখতো নাই। রাখবা হলে দফন, হলে দফন, মৌত আইবনি। وأعيا دواء الموت كل طبيبي। মৌত এমন এক রোগের নাম, দুনিয়ার কোন ডাক্তারে এই রোগের সমাধান দিতে পারছেন না। না পারছেন? আলেকজান্ডার মারা গেছে, মারা যাওয়ার সময় ওসিয়ত করিয়া গেছেন, রে আমি যে সময় মারা যাইব, আমার লাশ হোক ডাক্তার হলে বইয়া লইয়া যাই। 2 নম্বর ওসিয়ত করছেন, আমি যে সময় মারা যাইব, আমার লাশ যে মানুষের সময় লইয়া যাইব, আমার সামনে কিছু সম্পদ হলো ছিটাইয়া তুইও যাচ্ছে। 3 নম্বর, আমার দেহখানা যেন বাহিরে থাকে। সহচর হলে জিকাইটা কিতেন নাকি কইলা, আমি ওখান বার্তা দিতাম দুনিয়ার মানুষরে, ডাক্তার হলের বাঁচানোর ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো তাহলে ডাক্তার হলে লাশ বইলা নাও নে, এরা বইন যান। 2 নম্বর, আমার সামনে কিছু সম্পদ এখন তৈও, দুনিয়ার মানুষে দেখতো আমি আমার সম্পদের সামনে দিয়ে যাই, আর নিজেও সেমটিতাম ফারিয়ার না, খেউরিরে খইতামও ফারিয়ার না। ওখান বুঝাই বললে। 3 নম্বর, আমার দেহখানা যেন খালি থাকে। দুনিয়ার মানুষে যে সময় দেখবো দোকানাত খালি, মানুষে বুঝতো আমি কিচ্ছু লইয়া যাইয়েন না, জেলা আইসলাম ওলাও যাই। মৌত আসেনি? মৌত মানে শুরু, আমরা কই শেষ, আসলে কিতা? মৌত কা সমঝা কে গাফিল इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। कैसे कैसे ताजदारों रानिया शहजादिया, तन बदन सब गुल गएगी, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गएगी, शक्ल सूरत क्या हुई। कैसे कैसे बादशाहों, আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে কত কত দুনিয়াতে শাহজাদি হল আসলা, শাহজাদা হল আসলা, সব মরে গেছে না, যাব লাগবো। ওটার নাম মৌত। মৌত মৌত এমন এক জিনিসের নাম, আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের বুঝি উপহার মৌত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, মাটিতে কি বানাইছি রে আপনারা, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে বার ফিরত ফাটাই।
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে আবার আপনারা বার করব। সুবহানাল্লাহ। 12 মুনি আবার ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। আল্লাহ ফরমায় কবর থেকে উঠবা মানুষ, ওলা বাটে উঠবা, বুঝা যাইব আর কোনো চিন্তা নেই, মরা তো লাগবো, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কয়েক জাতের ফেরেশতার কসম করছেন, এক জাতের ফেরেশতার কসম করছেন সূরা নাজিআত, এমন ফেরেশতা যারা মানুষের শরীর ডুব দিয়া জান কবজ করে। ডুব দিয়া কিলা কাফির হলোর জান কবজ করা হয়, ডুব দিয়া কবজ করার লাগা বলে কিলা বলে রুই যদি বিজা থাকে আর এর ভিতরে যদি আংটাওয়ালা হুকওয়ালা লুয়া আড়ায় তে আপনার রুই থেকে লুয়া বার করার সময় লুয়া কিছু রুই লাগবো নি না? ও ফিরিস্ত হলে বেঈমান হলর বদকার হলর জান ওলা কবজ করবা কষ্ট মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল বারাকা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ বড় খারবাড়ির 10ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা মাহফিলের শেষ পর্যায়ে আমাদেরকে এখনো বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা আমরা এখনো বসে আছি, উদ্দেশ্য যে মাহফিলের শেষ মুনাজাতে শরীক হয়ে আমরা বিদায় নিব। একটা মাহফিলের যেমন শেষ আছে, আমাদের জীবনেরও একটা শেষ আছে। দুনিয়ার সবকিছুর শেষ আছে, এজন্যই দুনিয়াকে আমরা ক্ষণস্থায়ী ভুলি। মানুষ জন্মের মৃত্যুর জন্য জন্ম নেয় এবং ভাঙ্গার জন্য মানুষ গড়ে। দুনিয়াতে যত স্থাপনা আছে এগুলো মানুষ ঘড়ে ভাঙ্গার জন্য, ঘড়লে ভাঙতে হয়, জন্মিলে কি মরতে হয়। সবাই বলে জন্মিলে কি মরতে হয়। দুনিয়াতে কত মানুষের মওত খুব ভালো হালতে হয়, আবার কত মানুষের মওত খারাপ অবস্থায় হয়। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ মুমিনের ঘরে জন্ম নেয়, মুমিন হয়ে চলাফেরা করে, মুমিন হয়ে তার মৃত্যু হয়। আবার কিছু মানুষ কাফিরের ঘরে জন্ম, কাফির হয়েই চলাফেরা, মৃত্যুর সময়ও কাফের। আবার কিছু মানুষ মুমিনের ঘরে জন্ম, মুমিন হয়ে চলাফেরা, জন্মের সময় বেঈমান হয়ে।
আবার কিছু মানুষ এমন কাফিরের ঘরে জন্ম, চলাফেরাও কাফির হিসাবে, তার ভাগ্যাকাশে ইসলামের সূর্য উদিত হন, মৃত্যুর সময় মুমিন হয়ে মারা যায়। সুবহানাল্লাহ বলেন, এটা ভাগ্য। তো মৌত আছে মানুষ আমরা বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য খুব একটা প্রস্তুতি তো আমাদের নাই। মানুষের কত নিকটে মৃত্যু। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জ্বর উঠছে গায়ে, জ্বর, আমরা উঠেনি জ্বর, তা ফুটে মাঝে মাঝে, তা ফুটলে মনে হয় আর বাঁচতাম না, মনে হয় মতন না হয়নি, এরকম জ্বর উঠছে। জিজ্ঞাসা করা হয় কেমন আছেন? আবু বকর বলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি। উফ, ওয়াইনগুন কুগুন কুগুন কুগুন, তোর বাড়ি কই? কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর অসুস্থ, জ্বর উঠছে। জিজ্ঞাসা করলেন কেমন বোধ করছেন, কেমন লাগছে আপনার? উনি বলেন, তোমরা জিজ্ঞাসা করছো কেমন লাগছে, তোমরা চাও আমি বাঁচি, কিন্তু মৌত আমার কত নিকটে জানো? ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আমার কাছে মনে হয় মৌত আমার জুতার ফিতার চাইতে আরো নিকটে। জুতার ফিতা মানুষের একদম পায়ের সাথে ফিটিং থাকে, বলছেন মৌত আমার কাছে এরকম নিকটে মনে হয়। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। কত লাশ আমরা নিয়ে যাই, এখানে যারা আছে, আমি আমার কথা বলছি, আমার তো মনে হয় না, আমার মনে হয় আমি যুবক, এখনো বুড়ো হইছি না, মরতাম কিতা। আমার লাগান যারা আছেন বা আমার যদি বয়স যায়, এরা তো আরো বেশি মনে, আমার এখনো মাত্র 15 বছর, অথচ এই দুনিয়াতে কত ছোট মানুষ হতো মরা। فكم من فتى أمسى وأصبح ضاحكا وقد نسجت أكفانه وهو لا يدري। কত যুবক এমন আছে সকাল সন্ধ্যা হাসি খুশির মধ্যে থাকে, অথচ সে জানে না কোন দোকানে যেন তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে, ঠিক না? فكم من صغار يرتجى طول عمره وقد أدخلت أجسادهم ظلمة القبر। কত শিশু এমন আছে মায়ের কোলে থাকি, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, একটা সন্তানের জন্ম মানে মা বাবার স্বপ্নের নতুন জাল। মা বাবা সন্তানকে কেন্দ্র করে কত স্বপ্ন দেখেন, ওই সন্তান বেঁচে থাকবে, বড় হবে, কত আশা থাকে মা বাবার। ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ওয়াকাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতাল কবরি। অথচ মানুষ জানে না খুব কম সময়ে অল্প বয়সে তার বডি কবরের অন্ধকারে চলে যায়, ঠিক না? ঠিক। কত মানুষ, আমাদেরও তো বুঝি 3 ভাই মারা গেছে জন্মের পরে। এর মানে
ওই সন্তান জন্মের সাথে মা বাবার কত আশা থাকে, কিন্তু মা বাবার আশা সন্তান আশা সহ দাফন হয়। ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতাল কদরি। কত নববধূ এমন আছে যেই নববধূদেরকে তার পরিবার তার বান্ধবীরা সাজিয়ে গুজিয়ে স্বামীর বাড়িতে পাঠায়, বাসর রাত হয় না, ওই নববধূর জান কবজ করে নেওয়া হয়। আচ্ছা না, কয়েকদিনের ভরসা। ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশাহিনাম মিনাদ দাহরি। কত সুস্থ মানুষ এমন আছে কোন রোগ ছাড়া মারা যায়, মাত্র কয়েক মিনিট আগে লাগে তার মরতে। আবার কত রোগী মানুষ আছে বছর বছর বেঁচে থাকে, মারা যায় না। আসেন না, রোগীর সেবা করতে বলা মানুষ মারা যায়, রোগী বেঁচে থাকে। এটা হয়নি, কিতা বুঝা গেল? মৌত এমন এক মেহমানের নাম কখন আসে কেউ জানে না। জানো বাড়িতে মেহমান আসে, আগে ফোন দিয়া কয় আমি আইয়ার। আজরাইল এমন বাটে আইন কোন খবর লিমও মিলে না, না মিলে। দুনিয়ার মানুষে যদি জানতো আজরাইল কোন রাস্তায় আইন বেড়ে গিয়ে সৃষ্টি করলো নে, ঠিক না বেঠি? করুণারে চাইছিল মানুষ আটকাইলতা বেড়াউরা দিয়া দিছুন না, বাস ফালাইছন গাছ ফালাইছন, করুণাই তাই না। করুণায় তুমি আটকাইবে না আমার। তো মানুষে যদি আজরাইল কোনবা আইবা জানতো, কিতা মনে করুন মানুষে ওয়াল ওলা করলো না যাতে ওয়াল টপকাইয়া দিতে পারে। কিন্তু আজরাইল কোনবা দিয়া আইন দুনিয়ার কোন মানুষে জানে না। না জানো, একজনে জিজ্ঞাসা, ও আজরাইল আপনি কোনবা দিয়া আইন? পুলিশও তো দৌড়াতেই লাগে না, তোরা ইনফরমেশন দিতে কাউকে দিলে আগে ফোন দিয়ে কয় আমরা ইয়ার তুই হরি যা বাড়িতে। কিন্তু আপনি যে কোনবা আইন দুনিয়ার কোন মানুষেও জানে না। একটু যদি আগাম বার্তা দিতা তবে তো আমরা কিছু সতর্ক থাকলাম মনে। আজরাইলে হয় আমি যারা রিমাইন্ডার দেই দুনিয়ার আর খেউইলা রিমাইন্ডার দেয় না। লিখিতা দেয় ইদার রিজালু উলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা وجعلت أسقامها تعتادها تلك زروع قد دنا حصادها। আল্লাহর ফেরেশতা জিবরিলে ফরমায় মানুষের সময় বাপ হয়ে যায় মা হয়ে যায়, বড় সিগন্যাল। আমরা তো অনেক বাপ হয়ে গেছি মা হয়ে গেছি, আর কিতা সিগন্যাল হইতো? শুধু বাপ নাই মা নাই, দাদা হয়ে গেছ, নানা হয়ে গেছ, আর কতদিন সিগন্যাল আইসেনি? আল্লাহর বান্দা বলেন ওয়াবালিয়াত মিন কিবারিন আজসাদুহা, শরীর দুর্বল হয়ে গেছে, হাড্ডির মাঝে আগের মতো শক্তি নাই, চামড়াও খুশ হয়ে গেছে। এইসেনি সিগন্যাল না নাইছে না? আর কি তাই তো ওয়াবালিয়াত মিন কিবারিন আজসাদুহা ওয়াজাআলাত আসকাবুহা তা'তাদুহা, শরীরের রোগ একটার পরে আরেকটা আইতে আছে আইতে আছে আইতে আছে। অন্নি
ও এক রোগ, 2 দিন পরে আর এক রোগ, 3 দিন পরে আর এক রোগ। কোন দিন তো 2জন 3জন ডাক্তার দেখানি লাগে। আর কিতা সিগন্যাল দিতে وجعلت أسقامها تعتادها একটার পরে আর একটা রোগ শরীর হয়। আগের মতো খাওয়াও যায় না, আগের মতো ঘুমও হয় না। আর কি তাই তো সিগন্যাল আইসিনি আগের মতো খানিও নাই, আগের মতো ঘুমও নাই। আগে খাইতাম পেটও ভুকও লাগতো, এখন গ্যাস্ট্রিকের ঔষধ খাইয়াও ভুক লাগে না। ডম্পিরিডন 3বারের জায়গা 4বার খাইয়ার, 2টার জায়গা 3টাও খাইয়ার, 1টার জায়গা 2টা খাইয়ার, এরপরেও পেটও ভুক লাগে না। গ্যাস্ট্রিকের ঔষধও খাইয়ার, লিকুইডও খাইয়ার, এরপরেও পেটও ভুক লাগে না। আর কিতা সিগন্যাল হইছে মতন না রব এটা হই গেছে না নিয়ম দেখো। আল্লাহর বান্দা ফরমাইন وجعلت أسقامها تعتادها তবে ইন খিলা لتلك زروع قد دنا حصادها। আগর মাসের শুরুতে মানুষ পুত্র বন্ধাইছেন, বন্ধ বাহির হইছেন, জমিনের বাইদি চাইছেন আর হইছেন। আরো 3 দিন পরে বড় মিয়া ধান কাটতে পারবা। আরেক জমিনের বাইদি চাইয়া হইছেন, আরো 2 দিন পরে ঠাকুরবা হিসাবে জমিনের ধান কাটতে পারবা। আরেক জমিনের বাইদি চাইয়া হইছেন, আরো 1 সপ্তাহ পরে গুড়াবা হিসাবে দাদা ভাই ধান কাটতে পারবা। আল্লাহর বান্দায় ফরমান শরীরে যে সময়তে উপসর্গ দেখা দিব, মনে করিলাইও ঔজাত ক্ষেতের মতো হই গেছো, যে ক্ষেত খাটার সময় গনিয়াইছে। ঠিক না বেঠি? সিগন্যাল দিছেন নি? দিছেন না? আমি বুঝলেন না, আমি তো এটা বুঝিয়ে না। আমি তো মার দেখাই আর আম্মার দেখাই আর মতন না। শরীরে শক্তি আছে কিন্তু সিগন্যাল তো আইছে। আপনি মনে করেন মরতে নাই, দুনিয়াত কত মানুষ সামান্য সেকেন্ডের ভরসা নাই, মরিজিরা। মৌতে তো সহজ, এত সহজ। এই গত কয়েকদিনের ঘটনা, বক্তব্য দেওয়াত মানুষ মরি গেছেন, পাইছেন বক্তব্য দিন শেষ। ও যে ফুয়াগু বাপর কত আশা আছিল, আলিম হইবা, মাত্র কয় মিনিট লাগছে। তিলকা জুরুন কাদ দানা হাসাদুহা, মৌতে তো নিকট। আল্লাহর বান্দায় ফরমাইন এর লাগি মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো। মরা লাগবো নি, বড় বিল্ডিং ও থাকলেও, আর বেড়র গড়ও থাকলেও, সোনার গড়ও থাকলেও, ইকড়র গড়ও থাকলে, নেরার গড়ও থাকলেও মতন না। আজরাইল আইতে পারবা তো না? পারতা না। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাবি কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দায় ফরমাইন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাম, আরে ওসরম মট্টালিকার বাসিন্দা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, বেশি দিন দেরি নাই, বেশি দিন দেরি নাই, মাটির নিচে আপনার দাফন হওয়া লাগবো। লাগেনি? বড় ভাই জীবিত আছেন, ছোট ভাই নাই, ওই নীলা। আল্লাহর বান্দায় ফরমাইন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, প্রতিদিন ফেরেশতা ঘোষণা করেন মৃত্যুর লাগি জন্ম নেও আর বাঙ্গাল লাগি গড়।
কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। এই ঘটনা তো আর জানোই না আপনারা। রূপসপুরের আমার মনে আবু সুফিয়ান গেছিলাম বিয়া করাত কন্যা লই আইত, মা তো অপেক্ষা কন্যা লই আইত, কন্যা আইসেন না ফুয়ার লাশ আইসে। জীবনও তার জীবন চক্রখার কোন সময় থামি যাব কেউ কইতাম না। আমরা সিলেট দাসপাড়া শাহপুরান ফারুইয়া মৌলানা আহসান হাবিব দবির রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হুজুর হযরত মাওলানা এজাজ আহমদুল উস্তাদ তার দামান খাম করাইরা মসজিদে করাইছে। আর কোরআন থাকতে থাকতে আমরার বয়সী আখতা হার্ট অ্যাটাক করছে, শেষ। কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। এই দুনিয়াত কত জানাজা পড়ছিনি, কিন্তু জানাজার সময় পড়ি মনে হয় না আমিও যে মরমু, মনে হয় অমুক মরছই, কিতা মনে হয় অমুক মরছ। জানাজার উদ্দেশ্য কিতা, মনে হইতো আমিও মারা যাইমু। আচ্ছা, মৌতের কল্পনা করি দেখছো নাকি লাগে আল্লাহ আল্লাহ যারা রয়ে গেছে মাঝে মাঝে কল্পনা করেন যেন আমি মারার বাদে কিন্তু কিনা লাগে দেখো, মরতে তো হবে। ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু। আল্লাহর বান্দা ফরমান, বন্ধু আমার, দুনিয়ার চাকচিক্যে তুমি দুকা খাইও না। জীবন শেষ হইব, একদিন মারা যাওয়া লাগবো। যদি তুমি কোনোদিন লাশর খাটিয়া ধরতে পারো, লাশর ওই লাশ যে মসজিদের মধ্যে যে লাশ বন করার খাটিয়া আছে, কারার আছে, ওই খরার খানো যদি ধরতে পারো, ইদা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। লাশ যদি দরি দরি যাইতে পারো, মনে করিও একদিন ওলার সময় আইব, আমি ও করার উপরে থাকবো, মানুষে আমারে বহন করি করি লইয়া যাইব। আমার একদিন রাখতো নাই, 2 দিন রাখতো নাই, 3 দিন রাখতো নাই। রাখবা হলে দফন হলে দফন মৌত আইবনি। وأعيا دواء الموت كل طبيبي। মৌতে মনে রোগের নাম, দুনিয়ার কোন ডাক্তারে এই রোগের সমাধান দিতে পারছেন না। পারছেন? আলেকজান্ডার মারা গেছে, মারা যাওয়ার সময় ওসিয়ত করিয়া গেছেন, রে আমি যে সময় মারা যাইমু, আমার লাশ হোক ডাক্তার হলে বইয়া লইয়া যাই। 2 নম্বর ওসিয়ত করছেন, আমি যে সময় মারা যাইমু, আমার লাশ যে মানুষের সময় লইয়া যাইব, আমার সামনে কিছু সম্পদ হল ছিটাইয়া তুইও। 3 নম্বর, আমার দেহখানা যেন বাহিরে থাকে। সহচর হলে জিকাইটা কিতেন নাকি কইলা, আমি ওখান বার্তা দিতাম দুনিয়ার মানুষরে, ডাক্তার হলের বাঁচানোর ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো তাহলে ডাক্তার হলে লাশ বইলা নাও নে, এরা বইন যান। 2 নম্বর, আমার সামনে কিছু সম্পদ হল তৈও, দুনিয়ার মানুষে দেখতো আমি আমার সম্পদের সামনে দিয়ে যাই, আর নিজেও সেমটিতাম ফারিয়ার না, খেউরিরে খইতামও ফারিয়ার না। ওখান বুঝাই বললে। 3 নম্বর, আমার দেহখানা যেন খালি থাকে,
দুনিয়ার মানুষে যে সময় দেখবো দোকানাত খালি মানুষে বুঝতো আমি কিচ্ছু লইয়া যাইয়েন না, জেলা আইসলাম ওলাও যাই। মৌত আসেনি, মৌত মানে শুরু, আমরা কই শেষ, আসলে কিতা মৌত কা সমঝা কে গাফিল ইখতিতামে জিন্দগি در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی کیسے کیسے تاجداروں رانیاں شہزادیاں تن بدن سب گل گئے گی شکل صورت کیا ہوئی تن بدن سب گل گئے گی شکل صورت کیا ہوئی कैसे कैसे बादशाहों আল্লাহর বান্দা বলেন এই দুনিয়াতে কত কত দুনিয়াতে শাহজাদি হল আসলা শাহজাদা হল আসলা সব মরে গেছে না যাব লাগবো মাতুন না ওটার নাম মৌত মৌত আই মৌত এমন এক জিনিসের নাম আল মাউত তুহফাতুল মুমিন মুমিনের বুঝি উপহার মৌত মৌত আমরার উপহার বলে কিলা মৌত না হইলে আল্লাহর লগে দেখা হইতো না ইব্রাহিম আলাইহিস সালামের জান নিতে আইছেন আজরাইল কে কষ্ট নি হ্যাঁ মাথুন না কষ্ট না শেষ করিলে থোড়া কইলতাম থোড়া 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 না ফুরা বেশি কইতাম বেশির সীমা আল্লাহ তৌফিক যা দেন আসুন শীত নু লাগে না আসুন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা আল্লাহ ইব্রাহিম রে বন্ধু বানাইছে বলে কত বছর বলে অন্য আত দুকা যতটা ফসম আপনার আত্ম আইব আমরা আত্ম ছুটাইতে তার আত্ম বড় আছিল কি এখন মনে করেন অতটা অত ফসম হায়াত কি পরিমাণ হইব মুসা জি কইলা এর বাদে কিতা ইয়া রব্বি মা সুম্মা মা এর বাদে কিতা বলে মউত সুবহানাল্লাহ এর বাদেও কিতা হওয়া লাগবো কইলা চার হুবে যখন মরতাম তার এখন হুবালা সুবহানাল্লাহ এক দাবি করলা আল্লাহ এক কাম করেন জান রেবা আমারে বাইতুল মাকদিসর খান্দাত মউত দেন জান যাতে আমি বাইতুল মাকদিসর দাফন হই ও কইলা বেশি দূরই রাখই না যদি তে এক ইটা মারলে যতখান দূরে যায় ফাত্তর একটা অতখান দূরে রাখি দেন জান সুবহানাল্লাহ আচ্ছা ফাত্তর এটা আতলে ইটা মারলে কতখান দূরে যাবে দুই কেরও দূরিলে একটু ফাত্তা সাত্তা সুন্দর মন্দর যদি হয় একটু বাঘ বাউকে ধরা যায় যদি দূরে যাইব না নি দূরে যাইব এটা তো করছেন এটা ইটি কত মোটা দোলাই গর কতখান দূরে ফাটাইবা একটু কুনাখানা বার করাল যদি তাকে ধরা যায় সুন্দর করতে যাইব না নি দূর হই ও আল্লাহ কইলা আল্লাহ রে কইলা আল্লাহ ওলা দূরে রাখলেও এক ইটার দূরে রাখুন যায় ও আল্লাহ মত দিলেই না মারাও গেল মরা লাগবো নি জান কবজর জিম্মাদার ফেরেশতাকে আজরাইল কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সব মানুষ মরা লাগবে মরতে হবে এরপরে কিতা আমার কাছে ফিরিয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা যে কই কিতা কই ইন্না লিল্লাহি আমরা সব খার আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সব আবার খার দিকে ফিরিয়া যাইমু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কয় মিনহা খালাকনাকুম মাটিতে কি বানাইছি রে আপনারা ওয়া ফিহা নুঈদুকুম মাটিতে বার ফিরত ফাটাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
মাটিটা কি আবার আপনারা বার করবে। সুবহানাল্লাহ। বারোই মুনি আবার ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। আল্লাহ ফরমায় কবর থেকে উঠবা মানুষ, ওলাবাটে উঠবা, বুঝা যাইব আর কোনো চিন্তা নাই, মরা তো লাগবো, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কয়েক জাতের ফেরেশতার কসম করছেন, এক জাতের ফেরেশতার কসম করছেন সূরা নাজিআত, এমন ফেরেশতা যারা মানুষের শরীর ডুব দিয়া জান কবজ করে। ডুব দিয়া কিলা কাফির হলোর জান কবজ করা হয়, ডুব দিয়া কবজ করার লাগা বলে কিলা বলে রুই যদি বিজা থাকে আর এর ভিতরে যদি আংটাওয়ালা হুকওয়ালা লুয়া আড়ায় তে আপনার রুই থেকে লুয়া বার করার সময় লুয়া কিছু রুই লাগবো নি না? ও ফিরিস্ত হলে বেঈমান হলর বদকার হলর জান ওলা কবজ করবা, কষ্ট মুমিন হলর জান ওয়ান্নাশিতাতি নাশতা। এমন ফেরেশতার কসম করছেন যে ফেরেশতা হলে খুব সহজে জান কবজ করবা। এরা খারা বলে মুমিন হলর জান মায় দুধ খাওয়াইরা ফুয়ারে বা ফুড়িরে দরিলায় যদি দুধ মার করতে পারতা না ফুয়ার মুখ থাকি ফুড়ির মুখ থাকি এত সহজে, যদি গুম লাগি যায় তা আগলো ছাড়ি দেয়। নবীজি ফরমাইন মুমিনর জান তার শরীর থাকি ও সন্তান ঘুমাই গেলে জেলা মার দুধ ছাড়ি দেয়, মার কোনো কষ্ট হয় না। মুমিনর জান আল্লাহ ওলা বার করে দিল। ওয়ান্নাশিতাতি নাশতা। ও তৈলামাই ওয়াজ ইয়াদ রাখুন যান, আল্লাহ বাঁচাইলে আগামী বছর এরপর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এরা আমার বিষয় দিছে মৃত্যু যন্ত্রণার কবর ও আযাব। তো শুরু মৌতর কথা কইলাম, যন্ত্রণা শুরু হইল, কিলো হইব জান কবজ করা, ফেরেশতা হল আইবা কিলা, মুমিনের জান কবজ করা কিলা দল বল লইয়া আইবা আতকিতা থাকবো, আর কাফিরর জান কবজ করার সময় কিলা আইবা আতকিতা থাকবো, লগে কিতা থাকবো, আইয়া কিতা কইবা আলোচনা হইব। আর এরপরে কবরের আযাবের আলোচনা হইব। আল্লাহ যদি হায়াতে রাখেন পাছাইন আমরা রে, আর যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আগামী বছর বাকি আলোচনা করবো। আর কষ্ট দিতাম নাই, বহুত সময় ধৈর্য ধরিয়া আঙ্গাজ করিয়া বইছেন। আল্লাহ বুয়ারে কবুল করুকা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।